টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি বালতি পনির বলে বা পনির পেশাবড়ি। এটা হচ্ছে বিয়েবাড়িতে নিরামিষ গুজরাটিদের বা নন বেঙ্গলিদের খাবার। এটা আমি আজকে ট্রাই করছি, কেমন হয় দেখি। আর আমার টিনটিনের রকমারি বাড়িতে সবাইকে দেখো, আমার ফ্যামিলি আলু খেতে ব্যস্ত, তো বাবা ফ্যামিলি নিয়ে বসে আছে। এই হচ্ছে আমার কিউটি পাই তিনতিল্লানি, এই হচ্ছে আমার কিউটি পাই ছনমা। কত যে বাবা তো বাজেনি তো এখনো। আর এই হচ্ছে আমার তো বাবা। তার জন্যে লাগবে পনির, ভাজা পনির নিয়েছি, ওরা কাঁচা পনির দিয়ে করেছিল। আর আলু, আমি আলু দেবো, ওরা আলু দেয়নি। আর এখানে যত রকমের খাড়া মশলা আছে, গরম মশলা, গোটা গরম মশলা, বড় মোটা এলাচ, ধনে, জিরে, এই যে কাজু, এটাকে ভাজতে হবে, হ্যাঁ ভেজে পেস্ট করতে হবে। আর এখানে যত রকমের মশলা ছিল, গরম মশলা, গোলমরিচ, সব দিয়ে এটাকে ভাজতে হবে, ভেজে পেস্ট করতে হবে। এটাই হচ্ছে মশলা। কোনো রসুন পড়বে না, কি পেঁয়াজ পড়বে না, টমেটো দিয়ে রান্না। ভাজাভুজি কমপ্লিট। কে পনির আর কে আলু বোঝা মুশকিল। এটা মশলাও ভাজা হয়ে গেছে। এবার এতে ফোড়ন দিতে হবে, এক কিলো টমেটো দিয়ে হবে, হ্যাঁ আদা দিতে হবে, এইভাবে আদা দিলাম। এবার দেবো টমেটোগুলো। বাপরে, সাথে কিছু শুকনো লঙ্কা দিয়ে এটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে হবে, হ্যাঁ যাতে ঝালটা উঠে যায়। তারপর এটাকে পেস্ট করতে দিলাম চাপা। এবার এটা আস্তে আস্তে ধিমি আছে সিদ্ধ হোক। ভাজা ভাজা করে নিয়ে পুরোটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এটাই হচ্ছে গ্রেভি রান্না। স্কিনটা ছাড়িয়ে ফাইন পেস্ট করে নিয়েছি, যে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। আর ওই মশলা ডাস্ট করা হয়ে গেছে। এবার প্রসেসটা দেখা যায় কীভাবে রান্না হবে। টমেটোটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষতে হবে হলুদ আর লঙ্কা দিয়ে। এবার যেরকম লঙ্কা দিতে পারো, লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আমি আমার কাছে যা হচ্ছে আমি তাই দেবো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচে হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতন। আগে যেহেতু গোটা লঙ্কা দিয়েছিলাম তাই অল্প লাল লঙ্কা দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে ভাজতে হবে, তার জন্য চাপা দিয়ে কষতে কষতে না যখন তেলটা বেরিয়ে আসবে জানবে হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যেখানে একটু নুন মিষ্টি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এবার এই মশলাটা দেবো, এবার এটা দিয়ে একটু কষতে হবে। এই দেখো কষতে কষতে তেল বেরিয়ে আসছে। এইবার যেহেতু আমি আলু দিয়েছি তাই জল দেবো, কিন্তু আলু যারা দেবেন না তারা বিনা জলে করবেন। চাপা দিয়ে সুন্দর কালারটা এসছে দেখুন। আচ্ছা, আমি কিন্তু এতে জল দেবো অল্প, কিন্তু সেটা গরম জল। তেল ছেড়ে গেছে একদম, তার মানে আর এটাকে কষার দরকার নেই। এবার শুধু ফোটাবো। আমি জল দিলাম এই কারণে, কারণ আমি এতে আলু দিয়েছি বলে। আচ্ছা, সাথে আমি আরও যে একটা জিনিস দেবো, কাজু আর কিশমিশ। এটা খেতে আরও সুস্বাদু হয়, রান্না করে দেখবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। পনিরের বাটলি পনির নাকি, আচ্ছা নামটা পরে বলতে পারবে না, আর খেতে কী হবে না।